সামনেই জামাই ষষ্ঠী। জামাইদের জন্য রান্না হয় বহু আমিষ রান্না এবং সাথে কিছু নিরামিষ রান্না। অনেক বাড়িতে আবার ষষ্ঠীর দিন নিরামিষ খাওয়া হয়। সেই জন্য আমি আজকে শেয়ার করছি একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি। খেতে এটি অসাধারণ হয়, লুচি আর পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি দই পটল। পটল আমি নিয়ে নিয়েছি হাফ কেজি। দুদিকটা ফেলে খোসা ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাই এখানে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একটুও খোসা যাতে না থাকে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করব, ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, প্রত্যেকটি উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্না নিচে ডেসক্রিপশন বক্সে। আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন, অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। 1/4 কাপ সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। একটা সাইড 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়ে উল্টে আবার অপর সাইডও 2 মিনিট ভেজে নিতে হবে। এতে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কড়া ভাজা হবে না, হালকা ভাজা হবে। তবে পটলটা কিন্তু সিদ্ধ হবে না। পটলটা সিদ্ধ হবে মশলার সাথে, যাতে সমস্ত মশলার টেস্ট পটলের মধ্যে চলে আসে। পটলটা এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। লাগছে একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর লাগছে আলু। আমি আলু দিচ্ছি, অনেকে কিন্তু আলু দেন না, আলুটা অপশনাল। আমি আলু, সিদ্ধ আলু ইউজ করছি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। দই পটলের আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্যই দেওয়া। ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা। পটল ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায়। আর তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোটা খানিকক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না নরম হয়ে যায়। 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে বানিয়ে নেবো একটা মশলা। তার জন্য দিয়ে দেবো কাঁচা হলুদ বাটা 1.5 চা চামচ অথবা 1 চা চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো 1 চা চামচ করে, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। যেহেতু এই রান্নায় দই পড়বে সেই জন্য লঙ্কার ঝালটা কিন্তু খুব একটা বেশি হবে না। খুব ভালো করে মিশিয়ে পারলে এটাকে 10 মিনিট রেখে দেবেন। রান্না শুরু করার আগেই ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হয়। আর কাঁচা হলুদ বাটাটা দিলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো আসে আর শরীরের জন্য ভালো খাওয়া। টমেটোটা নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে মশলার বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটাকে। এতে টমেটোটা আরও নরম হয়ে যাবে, কারণ দই পড়ার পরে কিন্তু টমেটো নরম হবে না। সুতরাং এখনই ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটাকে। দই আমি নিয়ে নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ময়দা। ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলে যখন দইটা দেবেন রান্নার মধ্যে, তখন দইটা কিন্তু ফেটে যাবে না। মশলাটা দেখুন ভালো করে কষানো হচ্ছে, টমেটোটা একদম নরম হয়ে গেছে। এইবারের মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এই সময় কিন্তু রান্নার গ্যাসটা বন্ধ করে দেওয়াই ভালো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা অন করবেন বা ফ্লেমটা অন করবেন। আর তারপরে মশলাটা কষিয়ে নেবেন যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। ঠিক এইরকম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো জল। রান্নাটা কিন্তু মাখা মাখা হবে আর পটল থেকে জল বেরোবে, সুতরাং সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর সিদ্ধ করা আলুটাও চাইলে ভেজে নিতে পারেন, তবে দরকার হয় না। এমনিতে কিন্তু খুব ভালো লাগে আলুটা এর মধ্যে খেতে, এবং কাঁচা আলুর থেকে সিদ্ধ আলুটাই কিন্তু এই রান্নায় খুব টেস্টি লাগে। কাঁচা আলু দিলে কিন্তু রান্নার টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু খুব বেশি ঝোল দেখা যাচ্ছে না, পটল থেকে ঝোল বেরোবে আগেই বললাম, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবারে ঢেকে রান্না করব একদম কম আছে 5 থেকে 6 মিনিট, অথবা যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়ে যায়। দেখুন পটলটা সিদ্ধ হয়ে গেছে, বেশ খানিকটা জলও বেরিয়েছে। ভালো করে নেড়ে নিতে হবে এবং দেখে নিন পটলটা কিন্তু একদম রেডি, একদম সিদ্ধ হয়ে গেছে। পটলটা যাতে একদম
মানে বেশি গলে না যায়, পটল যাতে প্রপার সিদ্ধ হয়। বেশি গলে গেলেও কিন্তু এই রান্না খেতে ভালো লাগে না। লাস্টে দিয়ে দিতে হবে চিনি, যেহেতু টক দই ইউজ করছি জন্য চিনি দিতেই হবে। আমি এখানে 1.5 চা চামচ চিনি দিচ্ছি, চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা শেষ করতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। রান্না একদম কমপ্লিট। এটা ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, সাদা পোলাও, বাসন্তী পোলাও বা লুচির সাথে খেতেও এটা অসাধারণ লাগে। স্পেশালি এই পটলের যে আলুটা আছে সেটা কিন্তু অসম্ভব টেস্টি লাগে লুচির সাথে খেতে। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই একবার বানান, বানিয়ে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুরিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকুন, জামাই ষষ্ঠী খুব ভালো কাটান, রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।